কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি, আমি এলাম কল্যাণদার বাড়ি, কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি। কাউকে যদি কেউ সোরের বাচ্চা বলে গালি দেয়, শুনতে খারাপ, ওটা ভালো না, ওটা একদম করবেন না। বরাহ নন্দন বলবেন, তাহলে ঠিক আছে, তাহলে অতটা খারাপ লাগবে না শুনতে। তাই আজকে কল্যাণদার বাড়িতে এলাম, কল্যাণদা নেই। কল্যাণ ব্যানার্জি সে আমাকে বলেছিল, আরে সুকান্ত টুকান্ত কি ফু দিলে নাকি উড়ে যাবে। তা আমি তার শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করে এলাম, দাদাকে দেখতে পেলাম না। ভাবলাম এখানে পালিয়ে এসছে হয়তো, তাই ভাবলাম তবে থেকে খুঁজে যাচ্ছি যে তালডাংরায় যখন বাড়ি ছিল একবার তো দেখতে যেতে হবে তালডাংরায় আছে কিনা। তালডাংরায় এসে এখানেও দেখতে পাচ্ছি না। তাই সবাই বলছে কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি, আমি এলাম কল্যাণদার বাড়ি, কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি। কল্যাণদা মামার বাড়ি যাবে, অপেক্ষা করুন। কেউ কেউ এখান থেকে চিৎকার করে বলছে রেজিস্টার্ড মাতাল। শুনুন ভাই, আমরা সংস্কৃতিবান দল, আমরা মাতাল টাতাল বলবো না, আমরা বলবো মদ্যপান করেন। শুনতে ভালো লাগবে না। কাউকে যদি কেউ সোরের বাচ্চা বলে গালি দেয়, শুনতে খারাপ, ওটা ভালো না, ওটা একদম করবেন না। বরাহ নন্দন বলবেন, তাহলে ঠিক আছে, তাহলে অতটা খারাপ লাগবে না শুনতে। তাই আজকে কল্যাণদার বাড়িতে এলাম, কল্যাণদা নেই। কল্যাণদার আবার খুব কনফিউশন, আপনাদের তালডাংরার লোক, তাই তার গল্প বলছি। সে দিদির দিকে যাবে না ভাইপোর দিকে যাবে বুঝতে পারছে না। ভাইপোর সাথে একটু জমে না আর কি, দিদির সাথে ভালো জমে। আর ভাইপো তো এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার্জ আপ হয়ে গেছে, আর যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে, তার পারমিশন দেয়। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নি, দিল্লিতে খবর নিলাম। দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টার, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে, তখন তো বলবে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারের পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। আর এখন ভাজপা আবার নাটক করছে। কেমন নাটক? বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরকম মঞ্চ বানাচ্ছে, মঞ্চ। আর মঞ্চের সামনে দিয়ে লম্বা করে একটা র্যাম্প বোঝেন তো, যেখানে ফ্যাশন শো হয় না, টিভিতে দেখেছেন মনে হয় কেউ ফ্যাশন শো। আমিও টিভিতে দেখেছি, অরিজিনাল তো দেখার সুযোগ হয়নি। দিল্লিতে একবার দেখেছিলাম মন্ত্রী হওয়ার পর। তো তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, জিম টিম করে বডি বানিয়েছে, জামা পরে হিরোর মতো হাঁটছে, আর নতুন নাটক করছে। সবাইকে বলছে চিরকুট দাও, একটা করে চিরকুট তুলছে। বলছে, কেউ বলছে আমার হাওয়াই চটি হারিয়ে গেছে, তাকে হাওয়াই চটি কিনে দিচ্ছে। কেউ বলছে আমার বাড়ি হয়নি, তাকে আবাস যোজনার বাড়ি দিচ্ছে। নাকি সব সমস্যার সমাধান করে দিচ্ছে।